আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং চলে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রিয়েল মার্কেটের হচ্ছে ভলিউম নিয়ে ট্রেড করবেন এবং ভলিউমের নতুন কিছু স্ট্র্যাটেজি সেট আপ বা সিস্টেম আমি আপনাদের শেখাই দেবো। সো ভলিউমে ট্রেডিংয়ের অনেকগুলো কমেন্ট আসছেন যারা বারবার বলতেছেন যে স্যার একটু ভলিউম নিয়ে ট্রেড করেন। সো ভলিউমের এর আগের ট্রেডগুলো আপনাদের দেখাই দিয়েছি, আজকেও চেষ্টা করবো আপনাদের ভলিউমের উপরে ট্রেড দেখানোর জন্য। সো এই মুহূর্তে দেখতেছেন যে আমাদের এই যে মার্কেট, এই মার্কেটে এই এক পাশে নিয়েছি আমি ভলিউম, এক পাশে নিয়েছি হচ্ছে আমাদের মেইন কোটেক্স। ওকে, সো কোটেক্সের কিছু মার্কেট আমি অ্যাড করে নিই যেগুলো 80%-এর উপরে হচ্ছে আছে এবং আজকের ব্যালেন্স আমার কিন্তু জিরো। আমি এখন পর্যন্ত কোনো ট্রেড করি নাই, সো এখন ট্রেড করব ইনশাল্লাহ। সো এখানে ইউরো ইউএসডি আমি আগে প্রথমে মার্কেটটা নিয়ে নিই, ভলিউমে আমি সেটআপটা করে নিচ্ছি। পাশাপাশি আমাদের হচ্ছে কোটেক্সে নিতে হবে, যে কোটেক্সে আবার ইউরো ইউএসডি। সো এখানে একটু চেঞ্জ করে নেই, এই পাশে যে মার্কেটগুলো আছে সেম সেম মার্কেটগুলো এই পাশে সেটআপগুলো করে নেই, যেমন ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, এইউডি জেপিওয়াই। ওকে, সো এই জিনিসগুলো আগে সেটআপগুলো আগে করে নেই, দেখা যাক। ওকে, সো দেখা যাক আমরা আমাদের এই যে মার্কেটগুলো সেটআপ করে নিচ্ছি। ওকে, মার্কেট সেটআপ শেষ, এগুলো একটু কেটে দিই। ওকে, সো এখন আমরা দেখতেছি যে মার্কেটে এই মুহূর্তে খুব একটা আসলে অবস্থা ভালো না, তবে এখানে একটা সাপোর্ট এরিয়া আছে, আমরা এখান থেকে চাইলে একটা অপরচুনিটি নিতে পারি। মার্কেট যেহেতু সাপোর্ট থেকে অলরেডি রিভার্স করে ফেলছে, সো টাইম যেহেতু শেষ। আচ্ছা, মার্কেটে স্ট্রং মোমেন্টাম চলে আসছে, দেখতে হবে মার্কেটে কি অবস্থা। আচ্ছা, আমরা একটু ফরেক্স ফ্যাক্টরি দেখে নিই যে নিউজ আছে কিনা, যেহেতু মার্কেট স্ট্রংলি আপে যাচ্ছে, সো নিউজ আছে। ওকে, আচ্ছা, একটা নিউজ আছে আর হচ্ছে 3 মিনিট আর 53 সেকেন্ড পর আর কি একটা নিউজ আছে। সো এই যে এই নিউজেরই মূলত ইফেক্ট আসতেছে এখানে, আবার 50-50, মানে দুই পাশেই, এই পাশেও 50.9, এখানে হচ্ছে 50.1। সো বুঝতে পারতেছেন ইউএসডি মার্কেট যেহেতু পয়েন্টের পরের সংখ্যা কম বেশি হইলে খুব একটা ইফেক্ট আসে না, তারপরেও যদি আমরা ধরে থাকি যে এখান থেকে মার্কেটের অবস্থা যদি আমরা দেখি, তাহলে এই পাশে পয়েন্টের পরে আমাদের 8 কম আছে, তার মানে হচ্ছে ইউএসডি ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। এবং পরে যদি ইউএসডি হয়, প্রথমে ইউএসডি থাকলে ডাউনে যাবে, পরে যদি থাকে তাহলে আপে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এইখানে হচ্ছে আজকের নিউজটাতে কিন্তু আমরা 100% বলতে পারবো না, কারণ হচ্ছে দুই পাশে 50-50, পয়েন্টের পরের সংখ্যা আসলে এখানে মেজর করে না, মেজর হচ্ছে পয়েন্টের আগের সংখ্যাগুলো। তারপরেও আমরা হচ্ছে একটু একদিনের চার্ট দেখবো, মার্কেটের ওভারঅল সিচুয়েশন যদি আমরা দেখি, তাহলে মার্কেটের এখান থেকে একটু চান্স আছে মার্কেট হচ্ছে আপে যাওয়ার, যেহেতু মার্কেট ডে ট্রেডিং হচ্ছে সাইড ওয়েজ হয়ে গেছে। সো সেই হিসেবে মার্কেট কিছুটা আপে যাওয়ার একটা পসিবিলিটি আছে ইউরো ইউএসডি, যেহেতু ইউএসডি পরে। সো একটা চান্স আছে, এখন দেখা যাক আসলে কতটুকু কাজ করবে, যেহেতু দুই পাশে 50-50। সো এই টাইপের মার্কেটগুলো ম্যাক্সিমাম টাইম হচ্ছে লস হয়ে যায় আর কি, কারণ হচ্ছে আমরা এখানে সঠিক প্রিডিকশন করতে না পারার কারণে এটা হচ্ছে লস হয়ে যায়, কারণ দুই পাশে সমান থাকলে আমাদের প্রিডিকশন খুব একটা ভালো হয় না। সো চান্স থাকে, তবে আপনি রিস্ক নিতে পারেন, আপনার কাছে $100 আছে, আপনি $1 $2 বা $5 টেস্ট করতে পারেন, ব্যাপার না। কারণ হচ্ছে নিউজে লস হবে, এটার পার্সেন্টেজ কিন্তু হচ্ছে মোটামুটি 50 থেকে, মানে 15 থেকে হচ্ছে 10 থেকে 15% চান্স থাকে যে কোনো নিউজ, বা 20% পর্যন্ত চান্স থাকে লস হয়ে যাওয়ার। তো সেই ক্ষেত্রে একটু রিস্ক নেবেন, সেই ক্ষেত্রে আপনারা নিজেরা একটু রিস্ক নেওয়ার আগে ভেবে চিন্তে রিস্ক নেবেন যে আসলে রেট করা যাবে কিনা। আচ্ছা, এইখানে আমরা একটা অপরচুনিটি দেখতেছি মার্কেট ডাউনে আসার, আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিলাম। রিজনটা বলি যে মার্কেট এখান থেকে ডাউনে আসার একটা চান্স আছে, রিজনটা হচ্ছে যে মার্কেট ওভারঅল লাস্ট যে হচ্ছে বায়ার ক্যান্ডেলটা, এটা মোটামুটি হচ্ছে উইকনেস শো করছে, ভলিউমে উইকনেস শো দেখতেছি আমরা, ভলিউমে অবশ্য ভ্যালিডেশন আছে। আবার ওভারঅল টেন মার্কেট কিন্তু মেজর টেন চেঞ্জ হয়ে ডাউন টেন স্টার্ট হওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট করে ফেলছে অলরেডি। তবে এইটা যদি কোনো কারণে লস হয়ে যায়, যেহেতু ট্রেডটা একটু লস এন্ট্রি হয়েছে, মানে লেট এন্ট্রি হয়েছে, এবং মার্কেট কিছুটা হচ্ছে আপের দিকে প্রেশার আসতেছে, যদি এটা স্ট্রং বায়ার না আসে তাহলে মার্কেট রিভার্স করবে এখান থেকে। ওভারঅল যদি মার্কেট দেখেন, এখানে সেলার কিন্তু মোটামুটি ডিসেন্ডিং মোডে,
মানে অ্যাসেন্ডিং মুডে দেখা যাচ্ছে একটা পরে দুইটার পরে আবার দুইটা মিনিমাম আসতে পারে, এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স। আবার এখান থেকে মার্কেটে দিয়ে দেখেন লাস্ট মোমেন্টে যে মার্কেট, এখান থেকে একটা চান্স আছে, এখান থেকে রেড প্লেস করে দিলাম 3টা। সো প্রথম ট্রেডটা লস হওয়ার পিছনে রিজন হচ্ছে যে এখানে সিকোয়েন্স ছিল, মার্কেটের একটা পসিবিলিটি ছিল, নিচে থেকে হচ্ছে সাপোর্ট এরিয়া থেকে একটা রিজেকশন ছিল, যার কারণে হচ্ছে বায়ার আসছে। কিন্তু এই বায়ারটা সেলার আসার পসিবিলিটি, যেখান থেকে রেড প্লেস করেছি, রিজন হচ্ছে আগের ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ। এরপরে ভলিউমগুলো যদি দেখেন, নেক্সট লাস্ট দুইটা ক্যান্ডেলের ভলিউমে একেবারে ভলিউম উইকনেস শো করছে, তার মানে যদিও ভ্যালিডেশন আছে বাট উইকনেস শো করছে, তার মানে এখানে মানে বাইরের উপস্থিতি খুব কম, যার কারণে এখানে সেলার আসার পসিবিলিটি আছে। তো দেখা যাক, এটা প্রফিট হওয়ার চান্স হচ্ছে 95%। আর এখানে একটা চান্স আছে, আমরা আপের জন্য একটা ডেট প্লেস করে দেবো, রিস্ক দেবো না বেশি, যেহেতু নিউজ ক্লিয়ার না আজকে। নিউজটা আবারও বলতেছি, আজকে নিউজ ক্লিয়ার না। একটা ট্রেড আমরা হচ্ছে সারা দিনের মার্কেটের হিসেবে আমরা একটা চান্স নিতে পারি বাইরের জন্য, এই জন্য মূলত রেটটা প্লেস করছি। তো বাট দেখেন, বলছি যে এই নিউজটা কি না কনফার্ম না, কনফিউশন আছে। দেখেন এই নিউজটা কি করছে, এত বড় একটা গ্যাপ ডাউন দিয়ে দিছে যে আপনি আপনার মানে চিন্তার বাহিরে, প্রায় 3 ঘন্টার মার্কেট যতটুকু উপরে গেছে, মার্কেট এক গ্যাপ ডাউনে ততখানি নিচে চলে আসছে, মানে এত বড় একটা গ্যাপ ডাউন দিছে। সো এখান থেকেও বায়ার আসতেছে, তবে এখান থেকে বায়ারই আসুক আর সেলারই আসুক, এখান থেকে ট্রেড প্রফিট হওয়ার চান্স নাই, যেহেতু ট্রেডটা আমি 2 সেকেন্ড আগে প্লেস করছি আগের ক্যান্ডেলে। তার মানে আমার ট্রেডটা কোথায় প্লেস হয়েছে আর হচ্ছে ক্যান্ডেল ওপেনিংটা কোথায় হয়েছে। সো ওপেনিং থেকে যেহেতু নিউজ ক্যান্ডেলের ট্রেড 1 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলের লাস্টে গিয়ে ট্রেড প্লেস হয়, যার কারণে 2 সেকেন্ড আগে রেটটা প্লেস করেছি। কিন্তু পুরো উল্টো, নিউজ একেবারে একটা গ্যাপ ডাউন দিয়ে হচ্ছে সেলার চলে আসছে। তার মানে আপনার লাস্ট প্রায় 2-3 মানে 2 ঘন্টার যতটুকু মার্কেট আপে চলে গেছিল পুরোটাই ডাউনে চলে আসছে এক গ্যাপ ডাউনে। তার মানে মার্কেট এখানে আমাকে লস দিয়ে দিছে। সো আমি বলছি যে এই নিউজের প্রেডিকশন ক্লিয়ার না, যার রেজাল্টটাও যে আপনারা নিজের চোখে দেখলেন যে একটা স্ট্রং গ্যাপ ডাউন, লং গ্যাপ ডাউন, যার কারণে দেখেন ডে ট্রেডিংয়ে মার্কেট আরেকটু নিচে চলে আসছে। তবে এই মার্কেট আবার ইমব্যালেন্স থেকে ব্যালেন্স ক্রিয়েট করবে। এই যে একটা গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে মার্কেট, এটা কিন্তু আবার কমপ্লিট করবে মার্কেট, যদিও এখন এই মুহূর্তে এটা এত বড় একটা গ্যাপ ডাউন দিছে। সো এইখানে আমাদের ট্রেড করতে হলে, যদিও মার্কেটের এই অবস্থাতে নিউজ যেহেতু হয়ে গেল, 15 মিনিটে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, বা কাজ করলেও সেটা খুবই কম পরিমাণে। এরপরে হচ্ছে যে এখানে প্রাইস অ্যাকশন কম কাজ করবে, ভলিউমের কথা না বলি, কারণ হচ্ছে এই অবস্থাতে ভলিউমে ট্রেড করা যাবে না। সো দেখেন অবস্থা, প্রত্যেকটা মার্কেটে নিউজের একটা করে ইফেক্ট চলে আসছে। সো দেখা যাক পরবর্তী আমরা অপরচুনিটি যেখান থেকে পাবো, যদিও এখানে প্রাইস অ্যাকশন এবং ভলিউম কাজ করবে না, এখানে টেকনিক্যালি ট্রেড করতে হবে। যদি কোনো টেকনিক্যালি ট্রেড আমরা পাই, যেটা হচ্ছে টেকনিক্যালি আমরা প্লেস করতে পারবো, এরকম কোনো ট্রেড হলে আমরা এখানে করব। আদারওয়াইজ আমাদের এখানে কোনো ট্রেড করা যাবে না, কারণ এখন 15 মিনিট, লাস্ট 15 মিনিটে মার্কেট শুধু এসএমসির কনসেপ্টটা কাজ করতে পারে। সেটা হচ্ছে কি, যে মার্কেট এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে। সো মার্কেট এই গ্যাপ ডাউনটাকে ফিল আপ করবে। সো এটা হচ্ছে ইমব্যালেন্স ক্রিয়েট করছে। সো এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করবে কি দিয়ে, হয় উইক দিয়া অথবা বডি দিয়া, যে কোনো কিছু দিয়া উপরে থেকে নিচ পর্যন্ত যে গ্যাপটা ক্রিয়েট করছে, এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য বায়ার এখানে অলরেডি এন্ট্রি হয়ে গেছে। তার মানে মার্কেটে যেহেতু বায়ার আসতেছে, এখানে যেহেতু মার্কেটে বায়ার এন্ট্রি হয়ে গেছে, তার মানে বায়ার এখানে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে ফেলবে। সো আমরা এখান থেকে জাস্ট লাস্ট দুইটা রেট প্লেস করে দেবো। সো ট্রেড যেখানে প্লেস হোক ইনশাল্লাহ প্রফিট হবে, কারণ ইমব্যালেন্স থেকে ব্যালেন্স ক্রিয়েট করলে, আপনারা জানেন এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে নিউজ হওয়ার পরবর্তীতে নিউজ যে হচ্ছে ইফেক্টটা ক্রিয়েট করে, কিছুক্ষণ পরে তার বিপরীতে কিন্তু মার্কেট আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। 5 মিনিটের ট্রেডগুলো বেশি প্রফিট হয়, যে নিউজ যেদিকে হয়েছে তার বিপরীতে 5 মিনিটের ট্রেড। যেমন এখানে যদি আমরা চেক করি, সেম কিন্তু 5 মিনিটের ট্রেডে কিন্তু এখন পর্যন্ত প্রফিটে চলতেছে। সো এই যে প্রফিটে চলছে, তার মধ্যে এখানে যেহেতু গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে, এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। সো এই ইমব্যালেন্সটা মূলত মার্কেট ব্যালেন্স করবে। সো এটার একটা অপরচুনিটি আছে, এই জন্য আমরা এখানে আপের জন্য দুটো রেট প্লেস করেছি, এবং এটাই আমাদের লাস্ট ট্রেড। আজকে আর কোনো রেট প্লেস করবো না, কারণ মার্কেটের অবস্থা মোটেও ভালো না। এখানে কোনো প্রাইস অ্যাকশন, কোনো ভলিউম এখন কাজ করবে না, ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনেক বেশি।
ভলিউম হচ্ছে এখানে কাজ করতেছে না, বা হচ্ছে প্রাইস অ্যাকশন কাজ করবে না, যেহেতু নিউজ হয়েছে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আমি চাচ্ছি না যে আর কোনো ট্রেড আমরা এখানে প্লেস করি, যেহেতু আমাদের একটা প্রফিট হয়ে গেছে ইনশাল্লাহ। এই প্রফিটে আমাদের আজকের জন্য ক্লোজ করে দেব। প্রফিট খুব বেশি না হলেও মোটামুটি আমাদের একটা প্রফিট আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে ইনশাল্লাহ আমাদের মানে হচ্ছে প্রফিটের পরে আমাদের লসের পরে আমাদের প্রফিটটা হয়ে গেছে। এটাই আজকের দিনের জন্য ধরে নিলাম আজকে আমার টার্গেট। আমার যদিও টার্গেট ছিল একটু ভালো, আর যেহেতু ভলিউমে ট্রেড করতে চাইলাম, আমি আসলে চেক করি না আগে যে নিউজ আছে। সো নিউজ থাকলে সেশনটা আরও 15 মিনিট বা 20 মিনিট পরে স্টার্ট করতাম। নিউজের 15 মিনিট পরে মূলত সেশনগুলো স্টেবল হয়, মার্কেটগুলোর যে মোমেন্টাম আসছে এটা হচ্ছে মোমেন্টামটা স্টেবল হয়, ক্যান্ডেলস্টিক মোমেন্টাম, এরপর হচ্ছে প্রাইস অ্যাকশন ভলিউমগুলো যখন দেখবো যে হ্যাঁ মার্কেটে ভালো কাজ করে, তখনই মূলত আমি ট্রেড করতাম। যেহেতু দেখেন প্রত্যেকটা মার্কেটে সেম অবস্থা, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এরপর হচ্ছে নিউজ ইফেক্টগুলো, এরপর হচ্ছে মোমেন্টাম চলে আসছে, প্রত্যেকটা মার্কেটে সেম অবস্থা। ইউরো সিএডি, আমরা একটু ইউরো সিএডিতে দেখি যদি কোনো অপরচুনিটি এখানে ক্রিয়েট করে, তাহলে আমরা এখানে একটা চান্স নিব, আদারওয়াইজ আমাদের হচ্ছে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো দেখা যাক, দেখেন এখানেও আবার হচ্ছে মার্কেটের ভিতরে কি আছে, ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, যেখানে গ্যাপ ডাউন, এখানে আবার একটা গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে। সো মার্কেটে এই মুহূর্তে আসলে সব জায়গায় ক্যান্ডেলস্টিক মোমেন্টাম, গ্যাপ আপ গ্যাপ ডাউন, প্রাইস অ্যাকশন ব্রেক করতেছে, ভলিউম খুব ভালো কাজ করতেছে না। $238 প্রফিট হয়েছে, এটাই মূলত আলহামদুলিল্লাহ, আর প্রয়োজন নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা আর ট্রেড করব না। সো জানি না কতটুকু ভালো লাগলো আপনাদের, আসলে আমি চেষ্টা করলাম নতুন কিছু দেখানোর জন্য, যদিও মানে চিন্তা ভাবনা ছিল আপনাদের ভলিউমে কিছু ট্রেড করে দেখাবো, বাট ভলিউমে একটা রেট প্লেস করতে পারলাম, একটা বা দুইটা, আর বাকিগুলো আমরা নিউজে এবং হচ্ছে টেকনিক্যালি দুইটা রেট প্লেস করেছি। নিউজেরটা আমাদের একেবারে পুরো গ্যাপ ডাউন দিয়ে লস হয়ে গেছে, আর টেকনিক্যালি রেটটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে নেক্সট টাইম এরকম ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য আরও আসবে। আমি ট্রাই করতেছি আপনাদের জন্য সব সময় নতুন কিছু আনার জন্য, যে জিনিসগুলো বা যে নলেজগুলো, যে টেকনিকগুলো আপনারা জানেন না, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। জাস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের আসলে আমি এক্সট্রিমলি সরি, আপনাদের জন্য নিউ ব্যাচটা স্টার্ট করব বলে এখন পর্যন্ত করতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা রাখেন এই সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। কালকে আমাদের হচ্ছে ফ্রাইডে মিট আপ ক্লাস, ইনশাল্লাহ ফ্রাইডে মিট আপ ক্লাস শেষ করে আমরা আমাদের মেইন ক্লাস শুরু করে দেব, যেখানে প্রাইস অ্যাকশন প্লাস এসএমসি কে বেশি প্রাধান্য দেবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।